ধর্মতলায় ২১শে জুলাইয়ের পাল্টা কর্মসূচি নিল শুভেন্দু অধিকারী এবং সেই কর্মসূচির পারমিশন দিল কলকাতা হাইকোর্ট। ২১শে জুলাই যে ধর্মতলায় মমতা ব্যানার্জি শহীদ দিবস পালন করে, বিজেপি তার ঠিক উল্টো পথে হাঁটতে চলেছে এবং ওই দিনই তারা সভা করতে চলেছে এবং যে সভাটার পারমিশন কলকাতা হাইকোর্ট স্বয়ং দিয়েছে সেটা হচ্ছে উত্তরকন্যা চলো অভিযান। বিজেপির যুব মোর্চার ডাকে বিজেপি এটা রাখছে, শুভেন্দু অধিকারী সহ বিজেপির সব শীর্ষ নেতারা থাকবে। উত্তরকন্যা অভিযান হবে ২১শে জুলাই, যেদিন ধর্মতলায় মমতা ব্যানার্জি সভা করবে আর বিজেপি সভা করবে উত্তরবঙ্গে, যাতে মমতা ব্যানার্জির যে লাইমলাইট সংবাদ মাধ্যম যাতে একচেটিয়া মমতা ব্যানার্জিকে দেখাতে না পারে, শুভেন্দু অধিকারী সেই প্ল্যানিংটা কিন্তু করেছেন এবং শুভেন্দু অধিকারীকে জায়গা দিচ্ছিল না, ওই মিটিং মিছিল করতে দিচ্ছিল না। হাইকোর্ট কিন্তু সেই নির্দেশটা দিয়ে দিয়েছে যাতে মমতা ব্যানার্জি যে বকবক করবে ২১শে জুলাইয়ের মঞ্চে এবং সব সংবাদ মাধ্যম দেখাবে, যাতে তার সাথে ভাগ বসাতে পারে শুভেন্দু অধিকারী কী করছে উত্তরকন্যায় এবং তিনি সেখানে কি বকবক করছেন। এইটা কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে নিয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু, এবং প্রথম অবস্থায় কিন্তু তিনি জিতেই গেছেন, কারণ শুধুমাত্র একচেটিয়া কিন্তু কভারে ধর্মতলার এই যে ২১শে জুলাই সেই সমাবেশ দেখাবে না বিভিন্ন টিভি চ্যানেল। এটা প্ল্যানিং করেই কিন্তু উত্তরবঙ্গে সফর করছে, উত্তরবঙ্গে কিন্তু অভিযান করছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু এই দিক দিয়ে প্রথম রাউন্ডে কিন্তু জিতেই গেছে এটা বলা যায়। শুভেন্দু অধিকারীর নিজের যে বক্তব্য সেটা শুনুন এবং আপনার মতামত কমেন্টস করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন। পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে উত্তরকন্যা চলো। ২১শে জুলাই সোমবার কলকাতা হাইকোর্টের অনুমোদন আদায় করে নিয়ে বেলা ১১টায় উত্তরকন্যার সামনেই নির্দিষ্ট স্থানে দেখা হবে। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের রুখবে, রইবে যারা কিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে।